নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি লাউ দিয়ে মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। লাউ দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি রুই মাছ। মাথাসহ 6 পিস রুই মাছ নিয়েছি। মাথা আমি চিড়ে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের কচি লাউ। লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর তার আগে মাছ আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদার ব্যবহার করব না। মাছে লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেওয়ার পর আবারও বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা। আর দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। প্রথম ব্যাচে মাছও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। কুড়ি 25 সেকেন্ড পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এই রান্নাতে আমি ফোড়নের জন্য জিরে ব্যবহার করলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। 2 টমেটো আমি সেগুলো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো।
আর লাগছে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 7 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা যাতে পুড়ে না যায়। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। টমেটো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব লাউ। লাউ আমি একটু বড় করেই কেটে নিয়েছি, যেহেতু লাউটা খুবই কচি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে লাউ 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। লাউ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। যদি লাউ থেকে জল না বেরোয় সেই পর্যায়ে আপনাদের ইচ্ছে অনুযায়ী জল অ্যাড করতে পারেন। তবে যেহেতু লাউর তরকারি খুব বেশি জল অ্যাড করলে খেতে ভালো লাগবে না। এটা আমার বাড়ির লাউ, আমার ছাদে হয়েছে। লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। লাউর সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো। আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমার আগেই দেওয়া উচিত ছিল। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি আর চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। লাউ মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।